আসিফ ইফতেজা। তিনি বিগ স্পেড নামে বেশি পরিচিত। তিনি আপটাউন লোকজের প্রতিষ্ঠাতা সদস্য। সে একজন মূলধারার রেকর্ডিং শিল্পী, গীতিকার, কণ্ঠশিল্পী ছিল। 2005 সালে ক্রু আপটাউন লোকজ গঠন করার ধারণা নিয়ে এসেছে বিগ স্পেড। 2008 সালের শেষের দিকে সে সম্পূর্ণ লাইন আপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সমস্ত আন্ডারগ্রাউন্ড গানগুলি তার বাড়ির স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল। পরে 2009 সালের প্রথম দিকে সে তার ক্রুদের সাথে একটি অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করে। 2009 সালে মাঝামাঝি সে বাংলাদেশের একটি সুপরিচিত মেজর রেকর্ড লেভেলের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল। অবশেষে একটি অ্যালবামের জন্য তার ক্রুয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করে। সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, কম্পোজার, ফিচারিং আর্টিস্ট ইত্যাদি খুঁজে পাওয়া থেকে শুরু করে অ্যালবামের জন্য বেশিরভাগ জিনিসই তাকে পরিচালনা করতে হয়েছিল। অনেক পরিশ্রম এবং নিষ্ঠার পরে তারা তাদের প্রথম অ্যালবাম রিলিজ করতে পেরেছিল। এটি বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। বাংলাদেশি গান বর্তমানে ফেসবুক এবং ইউটিউব, অনলাইন এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলি বিভিন্ন আন্ডারগ্রাউন্ড বাংলাদেশি র্যাপারদের, যা আজকাল সচেতন তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। আপটাউন লোকজের প্রথম অ্যালবাম থেকে তাদের জনপ্রিয়তার সংখ্যা এই মামা এই গান দিয়ে বেশ ভালোবাসা অর্জন করেছিল। তাদের আপটাউন লোকজ ক্রুতে আরো ছিল আসিফুল ইসলাম সোহান এবং তাওরা সাফা। এর সাথে ছিল মিস্টার ফ্লেক্স, যারা তাদের কথাগুলি শহরে বাংলা র্যাপের অম্বরপূর্ণ পরিবেশনার মাধ্যমে ভিড়ের সাথে সংযোগ স্থাপন করেছিল। তাদের সেই দল এখন আর নেই। এখন আর বিগ স্পেডকে দেখা যায় না ভিডিও হিপ-হপ সিনে। বন্ধুরা, আপনারা কি চান বিগ স্পেড আবার কামব্যাক করে তাদের আপটাউন লোকজ ক্রুটি আবার চালু করুক? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতগুলি। ধন্যবাদ সবাইকে।